দেখেন কোন মসজিদের খতিব জামাতের চিঠি পেয়ে ছেড়ে ফেলছে সেটা দেখার বিষয় আমাদের না। আমাদের হুজুরদের টার্গেট হলো কেমনে মানুষকে নামাজওয়ালা বানানো যায়, কেমনে মানুষকে কোরআনওয়ালা বানানো যায়, কেমনে মানুষকে ইসলামের পথে আনা যায়, কিভাবে তারা নবীকে চিনবে, কিভাবে তারা আল্লাহকে খুঁজে পাবে, এই চিন্তা ফিকির নিয়ে আমরা চলি। সো কে কোন দল করলো সেটা আমি বলতে চাচ্ছি না, ঠিক আছে না? সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি কোন দল করতেছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাতে চাই না, ঠিক আছে না? আপনি চরমোনাই করেন, আপনি কি যেন বলে জামাত ইসলাম করেন, আপনি বিএমপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনার যা ইচ্ছা তাই করেন। শুধু ইসলামের বিরুদ্ধে যদি আপনি টার্গেট করেন তাহলে কিন্তু আমার মতন হুজুর বসে থাকবে না, কিংবা অন্য কোনো ওলামা ইকরাম বসে থাকবে না, ঠিক আছে না? আমার নবীর শানে যদি বেয়াদবি করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক আছে না? কোরআনের সাথে যদি বেয়াদবি করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে না। ইসলাম নিয়ে যদি কটূক্তি করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক আছে না? যতদিন বাঁচবো আল্লাহ সুবহানাহু তাআলার বিধি বিধানকে ফলো করে চলব, যতদিন বাঁচবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করব, ঠিক আছে না? যার ভিতরে নবীর আদর্শ নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, তার ভিতরে কখনো শান্তি আসতে পারে না, সেটা আমি বিশ্বাস করি এবং প্রমাণস্বরূপ আমি নিজেই, ঠিক আছে না? অনেককে দেখছি যারা টুপি মাথায় দিত না, নামাজ পড়তো না, দাড়ি রাখতো না, লম্বা জামা গায়ে পরিধান করতো না, যখন তাদেরকে বললাম, তারা যখন লাগাইছে আমার কথা শুনে, ঠিক আছে, সো পরে আমাকে বলে যে এর ভিতরে এত মজা, এত সুখ আর এত সম্মান পাওয়া যায়, দুনিয়ার কোনো জায়গায় সম্মান পাওয়া যায় না। কি বুঝলেন? সো কোন মৌলবী কোন জামাত ইসলামের চিঠি ছেড়ছে, কি করছে সেটা তাদের ব্যক্তিগত ম্যাটার। হ্যাঁ, এ সমস্ত প্রশ্ন আমাদের কাছে দিবেন না। এই যে একটা গল্পই আছে না, যে লাশবাহী গাড়িতে, লাশবাহী গাড়ি না, আপনার পিক আপ গাড়ি যেটাকে বলে, সো এটাতে লাশ নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কাপড় চোপড় দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছে ড্রাইভার আর ড্রাইভারের হেল্পার, বোঝানোর দ্বারাই বলতেছি। যে এক ভাই গাড়ি পাচ্ছে না, হয়তো ঢাকায় যাবে, আর মনে করেন আমাদের কুষ্টিয়াতে কুষ্টিয়া থেকে সে ঢাকায় যাবে। সো ওই লোক কী করছে, যেখানে গাড়ি নিয়ে যাবে, আমি এই গাড়িতে বসে পড়ি। তো হেল্পার আর ড্রাইভার চা খাইতে গেছে দোকানে, সেই সুযোগে সে বসে পড়ছে গাড়ির ভিতরে, যে গাড়িতে লাশ ছিল, ঠিক আছে না? সো বসে পড়ছে, তারা যখন গাড়ি চালায় অর্ধেক পথে যায়, যে লাশের পাশে বসে আছে হয়তো সে মনে করছে অন্য কিছু সামান, সে তো জানেন লাশ। সো কী করছে, সে বলছে একাই বসে আছি তো একটা বিড়ি টানি। সো উঠে বসে বিড়ি টানতেছে, হেল্পার দেখছে আয়না দিয়ে, যেমন গাড়িতে আয়না লাগানো থাকে, আয়না দিয়ে হেল্পার দেখে অবস্থা খারাপ, কিরে লাশ উঠে বিড়ি টানতেছে। পরে ড্রাইভারকে বলে যে উস্তাদ ভয়ঙ্কর, খুব অবস্থা খুবই খারাপ। বলে কি হয়েছে? বলে শিশার দিকে তাকায় দেখেন, দেখে লাশ কিন্তু শোয়াই আছে, বাট যে যাচ্ছে সে বসে আছে, সে তো জানে না তার পাশে লাশ। এরকম উঠে বসে সিগারেট খাইতেছে। ড্রাইভার ড্রাইভিং ছেড়ে দিয়ে হেল্পার আর ড্রাইভার মারলো দৌড়, যে গাড়ির ভিতরে বসে আছে। হ্যাঁ, ওই রকম তাকে তাদের পলানো দেখে বিড়ি হাতে নিয়ে ওই বেচারাও দৌড় দেয় তাদেরকে, এই কোথায় যাও, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বলবে তো? বলে যে লাশ তো কথা বলে উঠে চলে যাচ্ছে। এই যে হলো আমাদেরকে,
হ্যাঁ, বলে না হোঁচুকে বাঙালি। তো যখন যা হবে তখন সেটা নিয়ে আমরা নাচি। আজকে আমাদের এলেম কতটুকু, আমল কতটুকু করতেছি, ঠিক আছে না, বিধিবিধান কতটুকু মানতেছি। শুধু নাম নিয়েছি মুসলমান, বাবা দাদা দাদা, তাদের সাথে আমরা মুসলমান জন্মগ্রহণ করেছি, তাই না, থেকে আমরা মুসলিম। একক তো নামাজের খবর নাই, রমজান মাসে রোজার কোনো খবর নাই, হ্যাঁ না। যদি আল্লাহকে দেখে তোমার ভয়ই থাকতো তাহলে তুমি নামাজ ছাড়তে পারতে না, যে কোনো হালতে তুমি নামাজ পড়তে। আল্লাহ আমাদের সবাইকে নামাজওয়ালা বানায় দিক।